শিশু বসতে পারে, আবার 12 বছরে একজন কিশোর বসতে পারে, অশিক্ষিত লোক বসতে পারে, শিক্ষিত বসতে পারে, চোর, চান্ডাল, গুন্ডা, মোস্তান, হারামখোর, সবার জন্য স্কুলের দরজা খোলা। ঠিক কিনা বলুন? তাহলে আপনি এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন। আর যদি মনে করেন আপনি সুস্বাদ দিয়ে বলছেন না, আমি জুত লাগছে না, তাহলে আপনার কিছু হবে না। আসলে আমাদের সমাজটা পুরো উল্টো পাতে চলেছে, একদম উল্টো পাতে। আমি সুগারের রুগী, ভালো করে বুঝবেন, আমি সুগারের রুগী। আমি একটা ডাক্তারের কাছে গেলাম, অরিজিনাল নয়, এটা বোঝানোর জন্য বলছি। একটা ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বললাম, ডাক্তার বাবু আমার তো খুব সুগার অতিরিক্ত, তা আমি কি করব? তা ডাক্তার বাবুর নাম হচ্ছে ফটিক, গ্রামেই বাড়ি। তা ফটিক চাচা আমাকে বলছে যে মমতাজুল সাহেব, আপনি তো আলেম মানুষ, ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না, 1 ঘন্টা করে দৌড়দৌড়ি করবেন, আর মিষ্টি খাবেন না, আলু খাবেন না, আর একটু পরিশ্রমের কাজ করুন, তাহলে দেখবেন আপনার সুগার আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। আর এই 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, এই ঔষধটা আপনি প্রত্যেকদিন একটা করে খাবেন, এতে 30টা ট্যাবলেট আছে। 10 টাকা পাতা, 30টা ঔষধ, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। তা আমার স্ত্রী বাড়ি এসেছে, আমার স্ত্রী আমাকে বলছে, আগো ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম তো। কোন ডাক্তারের কাছে? বলছে ফটিকের কাছে। বলছি তোমার আর মরণ নাই, ডাক্তার খুঁজে পেলে নাই, ফটিকের কাছে গেলে। তো কি বললো? ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে, আলু খেতে মানা করেছে, রসগোল্লা খেতে মানা করেছে, 10 টাকা পাতা একটা ঔষধ দিয়েছে, প্রতিদিন একটা করে খেতে। আমার স্ত্রী তখন বলছে, ডাক্তার ভালো না, তুমি এই শৈলেন ব্যানার্জির কাছে যাও না একবার, বহরমপুরে বসে। শৈলেন ব্যানার্জির কাছে গেলাম। কত ফিজ? 800 টাকা। 800 টাকা ফিজ। তা আমি দেখালাম আমাদের ফটিক ডাক্তারের প্রেসক্রিপশনটা, যে এই যে আমাদের গ্রাম্য ডাক্তার দেখেছে, ও দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, ডাক্তার না ঘোড়ার ডিম, ও কিছু বোঝে? কি কি বলেছে বলুন? আমি বললাম মিষ্টি খেতে মানা করেছে, আলু খেতে মানা করেছে, আবার ফজরের পরে উঠে চলাফেরা করতে বলেছে, ঘুমোতে মানা করেছে। ডাক্তার তখন বলছে, মাসে 2 বার আপনি আমাকে দেখান। 1, 2, আমি যে ঔষধগুলো লিখছি, এই 4 পাতা ঔষধ আপনি 1 মাস খান। আপনি রসগোল্লাও খান, আলু জন্মের খাওয়া খান, ফজরের পরে হাঁটা তো দূরের কথা, নামাজ না পড়েই ঘুমান, কোনো অসুবিধা নেই, সুগার আপনার নীল হয়ে যাবে। ঔষধ আমি ফার্মেসি গিয়ে দেখলাম 1000 টাকা। তাহলে আমাকে মাসে 2 বার আসতে বলেছে, ভালো করে বুঝবেন। 800, 800, 1600 টাকা লাগলো। আর এদিকে 2000 টাকা, কত হলো? 3600 টাকা, তাই তো? 3600 টাকা হলো এর কাছে প্রত্যেক মান্থ আমার বিল, গাড়ি খরচা, খাওয়া দাওয়া আলাদা, অর্থাৎ 4000 টাকা প্রতি মাসে খরচা। আর ফটিক ডাক্তার আমাকে বলেছিল 10 টাকা পাতা ঔষধ খাও, ফজরের পরে হাঁটো, মিষ্টি খেও না, আলু খেও না, একটু পরিশ্রমের কাজ করো। আচ্ছা বলুন তো, কোন ডাক্তারটা আমাকে বেশি দিন বাঁচার জন্য সুপরামর্শ দিয়েছে? ফটিক। আচ্ছা এবার বলুন, আমরা ভালো বলি কোন ডাক্তারকে? সত্যি কথা বলুন, হ্যাঁ, বড় ডাক্তারকে, ওকেই আমরা বলি খুব ভালো ডাক্তার। তো এখন বক্তব্যটা ঠিক এরকম ব্যাপার হয়ে গেছে, আর একটু মারাত্মক এটা ওটা করে বললে মনে হয় খুব ভালো লাগে। জি না, আমি আপনার বাঁচার জন্য কিছু শিক্ষা দিতে এসেছি। নাম্বার 2, এর একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ কেতাবের মা। আচ্ছা আপনি এটা জানেন যে কাবাকে বলা হয় উম্মুল কুরা, তাই না? মানে গ্রাম সমূহের সেন্টার, ভালো করে বুঝবেন। শব্দের অর্থ হচ্ছে সেন্টার। আরবিতে মাকে কি বলা হয়? উম্মুন, তাই না? মাকে বলা হয় কেন? মা হচ্ছে একটা পরিবারের সেন্টার। আমার বেটা আছে, আমার বেটার বেটা আছে, তারও বেটা আছে, এই সমস্ত বেটাদের সিরিয়াল যদি আস্তে আস্তে ব্যাপে ঘুরে 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 যদি আসেন, আমার বেটা কার পেটে ছিল? আমার স্ত্রী পেটে ছিল। আমি কার পেটে ছিলাম? মায়ের পেটে। ওই জন্য আরবিতে বলা হয় মানে মা, অর্থাৎ সেন্টার। সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন। এর একটা নামের মধ্যে একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ হচ্ছে কিতাবের মা। মা মানে এটা ভাববেন না যে গোটা কোরআন মাজিদ মনে হয় সূরা ফাতিহার পেটের ভিতরে ছিল, এটা ভাববেন না। এটা আপনারা জানেন যে পবিত্র আল কোরআনে ছোট্ট একটি 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 4টি আয়াত। এই সূরাটি যদি আল্লাহর নবী বলছেন কেউ 3 বার যদি তেলাওয়াত করে,
পরিপূর্ণ কোরআন মাজিদ একবার শেষ করে দিলে যত নেকি তত নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হয়। যদি টাইম কম থাকে কালকে বলবেন সুবহানাল্লাহ, টাইম আছে। এটা যদি বাংলাদেশের প্যান্ডেল হতো তো সুবহানাল্লাহ কার বলে বুঝতে পারতেন। এত বড় একটা কথা শুনলেন, আল্লাহ নবী এত বড় অফার দিচ্ছেন, 3 বার কুলহু সূরাটা পড়লে কোরআন মাজিদ একবার শেষ করলে যত নেকি তত নেকি পাওয়া যায়, এত মারাত্মক একটা কথা বললেন, আপনি স্বতঃস্ফূর্ত ভাবে একবার সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। এখন আর বলার প্রয়োজন নেই, ওই ফেরেশতারা বুঝতে পেরে গেছে। এখন ঘটনা হচ্ছে এই এত মর্যাদাশীল একটা সূরা 3 বার তেলাওয়াত করলে কোরআন মাজিদ গোটা তেলাওয়াত করলে যত নেকি তত নেকি পাওয়া যায়, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলছেন না যে এর নাম উম্মুল কিতাব বা কোরআন মাজিদ এর পেটের ভিতরে আছে। সূরা ফাতিহাকে বললেন কেন? তার মানে সূরা ইখলাসের ভিতরে শুধুমাত্র তাওহীদ, আল্লাহর একত্ব, এছাড়া আর কিছু নেই। আর ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন মাজিদে যা কিছু বলেছেন তার মূল কথাটা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা এটাকে কি জল পানি মনে করি, তাই না? জল আর পানির মতো মনে করি, ফাতিহা কোনো ব্যাপারই নয়। আল্লাহু আকবার। পানি, পানি যেটা আমরা পান করি, আচ্ছা বলুন তো এটা খুব সস্তা না খুব দামি? সস্তা। সস্তা নয়? এখনো পর্যন্ত 15 লিটার না 20 লিটারের জার পাওয়া যায় 10 টাকা 15 টাকায়, পাওয়া যায় না? তার মানে অন্যান্য খাসির মাংস 800 টাকা কেজি, তার থেকে সস্তা না বেশি দাম? সস্তা, তাই তো? আচ্ছা খাসির মাংস যদি একটা মানুষ 2 দিন যদি খেতে না পায়, বাঁচবে না মরবে? বাঁচবে। একটা মানুষ যদি পানি 2 দিন খেতে না পায়, মরে যাবে, অথচ এটা সস্তা, তাই না? তার মানে আমাদের পানির যদি অভাব হয় আমরা মারা যাব, কিন্তু এটা সস্তা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করলেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। পৃথিবীর জমিনে কোনো এমন নামাজ নেই, কোনো এমন সালাত নেই, জানাজা বলুন, ইস্তেসকা বলুন, নফল বলুন, সুন্নত বলুন, কাজা বলুন, যা কিছু নামাজ আছে এমন কোন নামাজ নেই, রাসূলুল্লাহ বলছেন লা সালাত, কোন নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। তবে এক শ্রেণীর মানুষের একটা দাবি আছে, ফাতিহা না বললেও চলে। এক শ্রেণীর মানুষের দাবি নেই, ওদের অনেক দাবি দাওয়া বেশি, অনেক বেশি। সূরা ফাতিহা ছাড়া সালাত ওই রকম অসম্পূর্ণ। একটা ছাগল তার পেটে বাচ্চা ধারণ করে 6 মাস, এই বাচ্চাটা যদি 2.5 মাসে যদি তার পেট থেকে যদি বার হয়ে যায়, বলুন তো দেখি বাচ্চাটার বাঁচার সম্ভাবনা আছে না নেই? নেই, অসম্পূর্ণ বাচ্চা। রাসূলুল্লাহ বলেছেন যে নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত হয় না ওটা ওই রকম অসম্পূর্ণ সালাত। এর আবার একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে সূরা ফাতিহার। কি বৈশিষ্ট্য? কোরআন মাজিদের যেখানে খুশি খুব ভালো মুখস্থ, আপনি সেখান থেকে তেলাওয়াত করতে পারবেন নামাজে, কোনো অসুবিধা আছে? নেই। ব্যতিক্রমী একটি মাত্র সূরা আছে, যে সূরাটা পরিপূর্ণ তেলাওয়াত না করলে সালাত হবে না। কেউ যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, চলবে না। আবার কেউ যদি এরকম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, রুকুতে চলে গেল, হবে না। ব্যতিক্রমী একটি মাত্র সূরা যা পরিপূর্ণ তেলাওয়াত করা লাগবে। আর একটা এর ব্যাপারে খুব সতর্ক বার্তা আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে এই রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাতে 7টি আয়াত আছে, 7 নিঃশ্বাসে তেলাওয়াত করা কি সুন্নাত। 7 নিঃশ্বাসে। অনেক ইমাম সাহেব আছে না, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, নামাজ হবে সুন্নতের খেলাফ। রমজান মাসের সোশ্যাল মিডিয়া দেখছিলাম, কিছু কিছু মসজিদে তারাবি নামাজ হচ্ছে, মনে হচ্ছে ওদের পাছাতে মেশিন লাগানো আছে, এত তাড়াতাড়ি হয় কি করে? হ্যাঁ, তবে এর জন্য ইমাম সাহেবরা দায়ী না, এর জন্য মুসল্লিরা দায়ী। কেউ যদি একটু ধীর স্থির ভাবে তেলাওয়াত করছে,
10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়েছে, তা মুসল্লিরা নামাজ পড়ি বলছে সেক্রেটারিকে, কোথা থেকে ইমাম ধরে আনলে হে, এ তো গরুর গাড়ির মতো চলছে। প্রথম দুটো রোজা তবু লোক হয়েছে, পরের একটা তারাবিতে লোক হবে না। সেক্রেটারি তখন ভাবছে তাহলে কি আনতে হবে, বলছে স্পেশাল হাফেজ আনো। স্পেশাল হাফেজ কোথায় পাবো, না বহরমপুর অমুক মাদ্রাসা থেকে একটা স্পেশাল হাফেজ। ও এসেছে স্পেশাল হাফেজটা, এসে মসজিদে তারাবি পড়াবার আগে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছে, ভাই আগের ইমাম সাহেবটা চলে গেল কেন? বলছে আস্তে আস্তে কিরাত করতে, তাই। এ তো ব্যাপারটা বুঝেছে, ভেবেছে রমজান মাসে একটা মোটা টাকা ইনকামের ব্যাপার, চাকরি আমার টিকিয়ে রাখতে হবে। এসে একদম আলহামদুলিল্লাহ, মানে 10 মিনিটেরটা 6 মিনিটে শেষ হয়েছে। নামাজি তখন বলছে এই হচ্ছে শালা বাপের বেটা, এই না হলে হাফেজ, এই না হলে হাফেজ। এটা আমরা বলি কি বলি না? এটা আমাদের চরিত্র কি চরিত্র না বলুন? এটা আমাদেরই চরিত্র। আল্লাহু আকবার। আমরা কোনোদিন এটা বলি না যে আল্লাহ রাসূলের সুন্নাত 7টি নিঃশ্বাসের 7টি আয়াত তেলাওয়াত করতে হবে। ইমাম সাহেব ভাই পিছনে মুসল্লিদেরকেও সূরা ফাতিহা বলার সুযোগ করে দিতে হবে, একটু আস্তে আস্তে করে তেলাওয়াত করুন। রুকু সেজদা একটু আস্তে আস্তে করে দেন, তেলাওয়াত আস্তে আস্তে করে বলুন, যাতে অন্তত মানে বুঝতে না পারলেও আপনার কণ্ঠটা তো বুঝতে পারবো। এটা আমাদেরও দুর্বলতা আছে। চলুন, এর ব্যাপারে কিছু কিছু কথা বলে দিলাম। এবার আপনাকে বলছি এর বাংলা মানেগুলো একটা একটা করে। এক, আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি হলে রব, আলামিন অসংখ্য জগতের তুমি মালিক। আরবিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে শুক্র, আমরা বলি না কখনো কখনো শুক্রিয়া, ভাই শুক্রিয়া। কে এক বোতল পানি দিল, আমরা কি বললাম? ভাই শুক্রিয়া বলি না? শুক্রিয়ার বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ, আমরা বলি না ধন্যবাদ। আচ্ছা বলুন তো, ধন্যবাদ মানুষ কখন কাকে কিভাবে জানায়? এটা জানা আছে? জানা নেই? আপনি জেনে নেন। ধন্যবাদ ক্ষণিকের উপকারের স্বার্থে ধন্যবাদ জানাতে হয়। আর একটা শব্দ আছে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা আছে না? এই কৃতজ্ঞতা মানুষ কখন স্বীকার করে? আমি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি বাইক নিয়ে যাচ্ছি, যেতে যেতে আমার পেট্রোলটা শেষ হয়ে গেছে। ও পাশে একটা মুদিখানার দোকান ছিল, আমি ওই দোকানদারকে কোনো রকম উঠছিল না, ডেকে 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 তুলে 1 বোতল পেট্রোল নিলাম। আমি নেওয়ার পরে কি বললাম? ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে খুব উপকার করলেন। বলি কি বলি না? এটা ক্ষণিকের উপকার। আপনি 30 বছর যাবত বাপের জমি জায়গা বিক্রি করে, চাকরি হচ্ছিল না, লেখাপড়া অনেক শিখে বসে আছেন, আমি একটা সই করে দিয়েছি বলে আপনার চাকরি হয়ে গেছে, আপনি স্কুলের মাস্টার। আচ্ছা বলুন তো, পেট্রোল যিনি দিয়েছেন আমাকে গাড়িতে, উনি ক্ষণিকের জন্য উপকার করলেন না দীর্ঘ লং টাইমের জন্য উপকার করলেন? কোনটা? ক্ষণিকের জন্য, সামনে আবার পেট্রোল পাম্প পেয়ে যাব। কিন্তু ওর যে চাকরি হচ্ছিল না 30 বছর, মানে ঘষে 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 পাচার চামড়া ক্ষয় হয়ে গেল, আমার একটা সিগনেচারের কারণে ওর লাইফটাই বেড়ে গেল। আচ্ছা বলুন তো, ও আমাকে ধন্যবাদ জানাবে না চির কৃতজ্ঞতা আমার উপরে? কোনটা? কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা শব্দ ব্যবহার করতে পারতেন, শুকর। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন হামদ। হামদ একটা ব্যাপক প্রশংসা সূচক শব্দ, মানে যেখানে যার উপরে যাকে দেখলে মাথা তুলে কথা বলা যায় না। আজকে যে ছেলেটা চাকরি বাকরি পেয়েছে, সে আজকে কোটি 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 টাকা ইনকাম করছে, আমার একটা সিগনেচারে তার চাকরিটা হয়েছিল। বলুন তো, কোটি টাকার মালিক হলেও, আমার থেকে উচ্চ শিক্ষিত হলেও, আমার সামনে দাঁড়িয়ে জীবনে কোনোদিন মাথা তুলে কথা বলতে পারবে? পারবে? পারবে না। কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামদ শব্দটা ব্যবহার করছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা এইবার আপনাকে আর একটা কথা বলি, সমস্ত প্রশংসা এটা আল্লাহর হবে কেন? কেন আল্লাহর হবে না? তো সমস্ত প্রশংসা আল্লাহর হতে যাবে কেন? এক, আমি মুমতাজুল ইসলাম, আমি একটা ফার্নিচারের ভালো মিস্ত্রি ধরে নেন আপনি, তা আমি একটা ময়ূরের ডিজাইন একটা বক্স খাট তৈরি করেছি, তাই তো? আচ্ছা বলুন তো, বক্স খাটটা আমি দোকানে রেখে দিয়েছি, সবাই বলছে হেভি হেভি, দারুণ লাগছে দারুণ লাগছে। আচ্ছা বলুন তো, এই খাট যে বানিয়েছে অ্যাকচুয়ালি প্রশংসাটা তো ডিজাইনটা যে করেছে তাই তো হওয়া উচিত, উচিত কিনা বলুন?
হ্যাঁ উচিত, ইয়েস। তাহলে এখানে আল্লাহর প্রশংসা আসবে কেন? ওই খাটটা দেখেও কেন আল্লাহ প্রশংসা করতে হবে আবার? আমি মমতাজুল ইসলাম একটা গাড়ি কিনেছি 1 কোটি টাকা দিয়ে, 1 কোটি টাকা গাড়ি আমি কিনেছি 1 কোটি টাকা দিয়ে, ড্রাইভার আমার, বেতন দেওয়া 30,000, পেট্রোল আমি নিজের টাকাতে ভরি। তাহলে গাড়িটা কিনে প্রশংসা উচিত কার করা? আমার করা। আমি 1 কোটি টাকা ইনভেস্ট করে গাড়িটা কিনেছি, তাই না? আমি একটা ভালো রাজমিস্ত্রি, খুব ভালো আর্টিস্ট, কারো বাড়িতে একটা ভালো ডিজাইন করে দিয়েছি। প্রশংসা যদি করতে হয় তো মিস্ত্রি করা লাগবে কি লাগবে না? তাহলে এখানে আল্লাহর প্রশংসা এলো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যাবতীয় প্রশংসা রয়েছে, সমস্ত প্রশংসা কার জন্য হওয়া উচিত? কার? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কেন? সেটা কেন? এবার আপনাকে বলছি, সারা পৃথিবীর যত সৌন্দর্যই আমরা দেখি না কেন, প্রতিটা সৌন্দর্য, প্রতিটা ঐতিহাসিক, প্রতিটা জিনিসের একদম নিখুঁত ভাবে যদি আপনি বিবেচনা যদি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত ছাড়া কোনো লাইন নাই। আমি যে খাটটা বানিয়েছিলাম, ওই খাটটা নয় আম কাঠের, নয় জাম কাঠের, নয় সেগুন কাঠের, নয় বাবলার কাঠের, নয় বাঁশের, ধরে নেন যে কোনো জিনিস দিয়ে তৈরি। কাঠ তো বটে, বলুন তো পৃথিবীর কোন ল্যাবরেটরিতে, পৃথিবীর কোন মেশিনের ভিতরে কাঠ তৈরি হয়? এটা কার দান? আল্লাহর। রাজমিস্ত্রি, তুমি যে ইটটা গেথে 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 ডিজাইনটা করেছো, ইট কি দিয়ে তৈরি? মাটি। আমি BMW গাড়ি চেপে বেড়াচ্ছি 1 কোটি টাকার, গাড়ির ভিতরে যে পেট্রোল আছে 100 টাকা লিটার। পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? কার পেট্রোল? আল্লাহ। গাড়িটা লোহা দিয়ে তৈরি করা হয়েছে, গাড়ি আরো অন্যান্য পার্টস গুলি রয়েছে যেগুলো মাটির তলা থেকে মানুষ আবিষ্কার করেছে, মাটির তলাতে মজুদ ছিল। আল্লাহু আকবার। আপনি যাই কিছু করেন, আমি সুন্দর পাঞ্জাবিটা পরেছি, এটা দেখেও প্রশংসা আল্লাহর হতে হবে। এটা আপনাদের মুর্শিদাবাদে যে পাট চাষ হয়, ওই পাটের সুতো দিয়ে এটা পাঞ্জাবিটা তৈরি করা। পাট কার আবিষ্কার? আল্লাহর। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যা কিছু আছে প্রশংসা যদি করতেই হয় কার হবে? আল্লাহর। নম্বর 2, রব্বিল আলামিন। তারপরে একটা নাম এসেছে রব। রব এসেছে না? রব নামটা এসেছে না? নেই, এসেছে। আচ্ছা, আপনারা আল্লাহর 99টা নাম কায়দা বোগদা দিতে আছে, আরো অনেক নাম আছে যদিও। শিশুদের মনে ঢোকানোর জন্য কায়দা বোগদা দিতে কটা নাম আছে? 99টা। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া গফফার। আছে না নেই? 99টা। আচ্ছা, ওর ভিতরে ইয়া রব্ব আছে, কারো জানা আছে? আছে? নেই, নেই। এখানে অনেক আলেম ওলামারা আছেন, নেই। ইয়া রব্ব নেই। আল্লাহর একটা নাম, তার নাম রব। আপনাকে এবার একটা কথা বলছি, আল্লাহর নাম কিন্তু আল্লাহ একটা। আল্লাহর কটা নাম? একটা। বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে আল্লাহর গুণ। বাকিগুলো আল্লাহর গুণ। আল্লাহর নাম আল্লাহ, বাকি যেগুলো আছে গুণ। আবার রব এমন একটা আল্লাহর নাম, রব শব্দ দিয়ে এমন আল্লাহকে বোঝানো হয় যে আল্লাহ রহমান রহিম, তার যত গুণ সব আবার রবের ভিতরে ভরা আছে। এক আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন। আমি একটা একটা করে বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এক, আচ্ছা, আপনারা জানেন যে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। আল্লাহ বললেন যে জান্নাতের এই গাছের ফল তোমরা খাবে না, বিস্তারিত ঘটনা। তা আদম আলাইহিস সালাম তার স্ত্রী দুজনে মিলে কোনো কারণে ফল খেয়ে নিল। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বার করে দিলেন। দীর্ঘদিন যাবত দুজনা তওবা করলেন। এক পর্যায়ে দুজনা তওবা কবুল হয়ে গেল, তাই তো? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করার পরে কি বলছেন? আলাস্তু বিরব্বিকুম, আদম, আমি কি তোমাদের রব নয়? এটা আল্লাহ বলেছিলেন কি বলেননি? বলেছিলেন। আচ্ছা, আল্লাহ তো তখন এটা বলতে পারতেন যে আমি কি তোমাদের আল্লাহ নয়? এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। নামাজে আমরা যত জায়গাতেই আল্লাহকে ডাকতে বলা হয়েছে, সমস্ত জায়গাতে আল্লাহকে রব বলে ডাকতে বলা হয়েছে। ও রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা লা তুযি কুলুবানা রব্বানা লা তুযি কুলুবানা। সারা কোরআন মাজিদে যত জায়গাতে বান্দাকে দোয়া করতে বলা হয়েছে, বাপ মায়ের জন্য দোয়া করবেন, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওখানে আল্লাহ বলছে রব দিয়ে আমাকে ডাক। তোর বাপ মায়ের জন্য ক্ষমা চাইবে, আমাকে রব বলে ডাক। দুই, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহ বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই বলে দোয়া কর যে হে আমার রব তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহকে বলছেন আমাকে আল্লাহ বলে ডাক। কোথাও কোনো দোয়া আল্লাহ বলে শুরু আছে? নেই। রব সব জায়গাতেই রব। কেন? তাহলে আপনাকে জানালাম যে আদমের থেকে স্বীকৃতি নিচ্ছেন যে আমি কি তোমাদের রব নয়? আদম কি বললেন? কলু বালা, আল্লাহ হ্যাঁ তুমি আমাদেরই রব। তাহলে পৃথিবীর সূচনা থেকে আল্লাহ আমাদের থেকে নিজের পরিচয় হিসাবে কোন শব্দটা নিলেন? রব, তাই তো? এইবার আসুন, আপনি মারা গেলেন, কবরে শুয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষ যখন কবরে শুয়ে যায় তার কাছে দুইজন ফেরেশতা আসে, ফাকালানি, তারা দুজন যৌথ কণ্ঠে বলে মান রব্বুকা, তোমার রবকে বলো। ওখানে বলে যে তোমার আল্লাহকে বলো, বলা হয়েছে? হয়নি। ওখানেও বলছে রব। তার মানে পৃথিবীর প্রথমেও রব, শেষেও রব। নামাজ পড়বেন আপনি, সব থেকে বড় ইবাদত কি? সালাত বা নামাজ, তাই তো? আল্লাহু আকবার, হাত বেঁধে নিলেন, প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চলে গেলেন রুকুতে, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, ওখানেও রব। আপনি আবার রুকুতে উঠলেন, ও রব্বানা লাকাল হামদ, এখানেও রব। সিজদায় গেলেন, আবার বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, তাই না? ওখানেও রব। সিজদা থেকে উঠলেন, ওঠার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, দোয়া বললেন আপনি। নামাজ শেষ করে নিলেন, সমস্ত দোয়াতে শুধু রবে ভর্তি, ভর্তি নয়? তাহলে এবার আপনাকে আমি বলবো, এতক্ষণ রব কোথায় কোথায় এটা বললাম, এবার বলবো যে আল্লাহর নাম যে রব, রবের বাংলা অর্থ কি এটা একটু জেনে নেন, খুব উপকার হবে আপনার জীবনে। আর রব আপনাকে আমি আজকে প্রমাণ করে দিয়ে এখান থেকে তবে যাব, দেখবেন আপনার বুঝতে কত সুবিধা হবে, যে এগুলো তো আগে শুনিনি। তো হয়তো সোশ্যাল মিডিয়াতে শুনেছেন, কিন্তু এইভাবে তো কোনোদিন শোনা হয়নি। শুনুন, রব, রবের বাংলা অর্থ হচ্ছে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন রব। আল্লাহু আকবার। এবার আপনাকে দুনিয়াবি দিক দিয়ে কয়েকটা রবের নিদর্শনা বলি, আপনাকে বলি। এক, আপনি, আপনার স্ত্রী প্রেগনেন্ট, আপনার পরপর 4টে বেটি হয়েছে, 5 বারের মাথাতে আপনার স্ত্রী আবার বাচ্চা জন্ম দেবে। তা আপনি বারবার আল্লাহকে বলছেন, আল্লাহ এবার আমাকে একটা তুমি বেটা দাও। আপনার মা দোয়া করছে, আল্লাহ আমার বড় ছেলের এবার একটা বেটা দাও। আপনার শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার বড় মেয়েটার পরপর 4টে বেটি, একটা বেটা দাও আল্লাহ। সবাই দোয়া করছে, মসজিদের ইমাম সাহেব দোয়া করছে, সবাই দোয়া করছে, বেটা হয়েও গেছে, বেটা হয়েও গেছে। আচ্ছা, একটা লোক এখানে বলুন তো দেখি, যে আমি দোয়া করার সময় বলেছিলাম যে আল্লাহ আমার বেটা তুমি যাকে দিবে তার দুটো আঙুলে, তার দুটো হাতে যেন 10টা আঙুল হয়, পায়ে যেন 10টা আঙুল, পেচ্ছাপ করবে যেন রাস্তাটা ফুটো করা থাকে, নিঃশ্বাস নেবে নাকে যেন ছিদ্র থাকে, মাথার চুলগুলো কালো কালো করে দিও, আর আমার ছেলে কথা বলবে, মুখের ভাষাটা যেন তার ভালো, আলজিভটা যেন ভালো হয়, চোখে যেন দেখতে পায়, কানে যেন শুনতে পায়। আচ্ছা বলুন তো, কেউ দুয়ার মাধ্যমে এটা আমরা বলি? শুধু একটাই কথা বলি, আল্লাহ আমার একটা বেটা দাও।